গ্রীষ্মের দাবদাহে শহুরে জীবন বিবর্ধন। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমোট হয়ে যায়, তেমনি গুমোট হয়ে গেল। সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত পৌর লোকটি চোখ তুলে একবার আকাশের পানে তাকালেন। হঠাৎ করে পরিবেশ গুমোট হওয়ার কারণে সে ধরতে পারলেন না শহুরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে এসেছে অনেক আগেই। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটি। সদর্পে পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন। তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনো বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি। তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে। ঝড় আসার আগে আকাশে মেঘ গুরুম গুরুম শব্দ ডেকে উঠল। তারপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়ছে দূর ওই মাঠে। আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগলো। লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল কিছুটা উপরে। লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশ একবার ভীত চোখ বুলিয়ে নিলেন। যখন দেখলেন কেউ নেই, ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে তার বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহরে গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দেনামোনা করেছিলেন। যখন সৈয়দ বাড়ির সবার বড় কর্তা এবং সোসাইটির সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলীর নিজের ছোট ছেলে সোহেদ আহমেদকে দুপুরে পাঠালেন একটি চিঠি নিয়ে, তখন তাকে না চাইতেই রাজি হতে হলো। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকি। সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর চেয়ে না করতে পারেননি। মিনমিন করে সোহেদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পরপর আবার চোখ বুলিয়ে নিলেন ভালো করে, দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা। যখন নিশ্চিত হলেন নেই, আরও দুটো গালি দিয়ে দিলেন আজমল আলীকে। পৌর লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেইন ফটকের সামনে পৌঁছাতে শুরু হলো ধুলো ঝড়, সাথে উত্তাল পাতাল বাতাস। এক হাত দিয়ে যে লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে, অন্য হাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভিতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হলো। লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমল আলীর উদ্দেশ্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সামনে বসা আজমল আলীর রুহ গলার আওয়াজ ভেসে আসলো। বয়সের ভারে শরীর নরম হয়ে আসলেও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসাবে গলার স্বর যথেষ্ট রুদ্ধ ও স্পষ্ট। পৌর লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে সালাম করো, বলে আসসালামু আলাইকুম। পৌর লোকটি কথা বলালেন না। চোখ নিচের দিকে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন। আবার আজমল আলীর উত্তর ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম বলে। অতঃপর রাশভারী কণ্ঠে বললেন, বসো। বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন? পৌর লোকটি ঠিক বুঝলেন না। চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসলেন।
চোখ তুলে সামনে তাকাতেই চোখের মনির মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমদ। তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান। ওনার পাশেই চুপচাপ বসে আছে তাদের দু পুত্র, বড় ছেলে সৈয়দ জাহির হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল। দুজনের মুখ থমথমে। বড় জনের বয়স 14 এবং ছোট জনের বয়স 12। হেলাল সাহেবের ঠিক সামনে বরাবর বসে আছেন এ বাড়ির দ্বিতীয় পুত্র, যাকে হাড়কিপ্ট বলে চেনা যায়। তার নাম সৈয়দ নাসির উদ্দিন। ওনার পাশ ঘেঁষে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী। এই দম্পতির দু কন্যা, বড় কন্যা সৈয়দা ইশরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির। বড় মেয়ের বয়স 8.5 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর। আল্লাহর রহমতে ওনার একার 2 মেয়ে, আর কারোর মেয়ে নেই। ছেলে না থাকার কোনো দুঃখ নেই, কারণ উনি ওনার 2 মেয়েকে এই ছোট্ট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করছেন। সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই 2 বোন মাস বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সোহেব আহমদ, যার পাশ ঘেঁষে বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান। সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম সোহেব, যার বয়স 7 বছর। ঝর্ণার পাশ ঘেঁষে বসে আছেন রুহিনী, সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ সোহেন আহমেদ এর সহধর্মিণী তিনি, যার এক সন্তান সৈয়দ আহন নওফিল, বয়স মাত্র 2। ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার করে দেখে নিলেন পৌর। সৈয়দ হেলাল আহমেদ ছাড়া সবার ভাবগতি ভালো, কিন্তু ওনার মুখে ভেসে উঠেছে স্পষ্ট বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা কিসের জন্য? তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌর লোকটি। কাশির শব্দ। চোখ ফুরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহেরুন নেশা মায়ার দিকে। আজমল আলীর স্ত্রী, যার কথা সারা সৈয়দ বাড়ির রান্নাঘরে একটা মশলার কৌটা এদিক ওদিক হয় না। আজমল আলীর স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলে স্ত্রীকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মায়া, কি হয়েছে? বড় শখের নারী মেহেরুন নাসা ওনার। যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষ রাতে ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহেরুন নেশা। নাম এই রমণী। আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই যে 29 দশকে আটকে ছিলেন মায়াতে, আর এখনও আটকে। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে হাতের চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একরত্তি